ঢাকা শহরের ৪০০ বছরের ইতিহাসের সাক্ষী হয়ে সমহিমায় দাঁড়িয়ে আছে মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা। অসমাপ্ত এই মুঘল দুর্গটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত। প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি। সবুজ ঘাস আর ফুলে ফুলে সাজানো লালবাগ কেল্লা যে কাউকেই বিমোহিত করবে। এটি মোঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন। এখানে একই সাথে ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। দুর্গটির মূল আকর্ষণ পরিবিবির সমাধি, হাম্মামখানা বা দরবার হল এবং মুঘল আমলের দৃষ্টিনন্দন স্থাপত্য ৩ গম্বুজ মসজিদ। ইতিহাস থেকে জানা যায়, সম্রাট আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ ১৬৭৮ সালে দুর্গের উদ্যোগ ও নির্মাণ কাজ শুরু করেন। দুর্গের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরই আজম শাহ দিল্লিতে চলে যান। তার ১ বছর পর তৎকালীন সুবেদার নবাব শায়েস্তা খাঁ সেই নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। কিন্তু ১৬৮৪ সালে নবাব শায়েস্তা খাঁর কন্যা পরিবিবির মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরিবিবিকে মসজিদ ও দরবার হলের মাঝখানে সমাহিত করা হয়। লালবাগ কেল্লা বলতেই যে ছবিটি সবার কাছে পরিচিত, এটি মূলত পরিবিবির সেই সমাধি। মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি আওরঙ্গাবাদ বদলে লালবাগ নামকরণ করা হয়, আর দুর্গটি তখন পরিচিতি পায় লালবাগ দুর্গ নামে। লালবাগ কেল্লায় প্রবেশ করতেই দেখা মিলবে সাজানো সুন্দর ফুলের বাগান। প্রবেশ পথ ধরে সোজা এগিয়ে গেলে দেখতে পাওয়া যায় পরিবিবির সমাধিসৌধ। এখানে রয়েছে বেশ কিছু ফোয়ারা, তবে বিশেষ কিছুদিন ব্যতীত ফোয়ারাগুলো বন্ধ থাকে। পরিবিবির সমাধিস্থলের স্থাপনাটি চতুষ্কোণ। মার্বেল পাথর, কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতার টালির সাহায্যে অভ্যন্তরীণ ৯টি কক্ষ সাজানো। মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল। কক্ষগুলোর ছাদ কোষ্টি পাথরের তৈরি। ৪ কোণে ৪টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। এই গম্বুজটি এক সময়ে স্বর্ণখচিত ছিল, পরবর্তীতে তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। লালবাগ দুর্গের আরেকটি দর্শনীয় স্থাপনা হল দরবার হল বা হাম্মামখানা, যা পূর্বে নবাব শায়েস্তা খাঁয়ের বাসভবন ছিল। বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। হাতে লেখা কোরআন শরীফ, মুঘল আমলের বিভিন্ন হাতে আঁকা ছবি, শায়েস্তা খাঁর আমলে ব্যবহৃত নানা জিনিসপত্র, বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক ও তখনকার প্রচলিত মুদ্রাসহ অসংখ্য স্মারক ঠাঁই পেয়েছে এখানে। বর্তমানে জাদুঘরটির সংস্কার কাজ চলমান আছে, তবে খুব শীঘ্রই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ। ঢাকায় এত পুরনো মসজিদ খুব কমই আছে। মসজিদের ছাদের মাঝখানে বড় একটি এবং দুপাশে 2টি ছোট গম্বুজ রয়েছে। বর্তমানে স্থানীয় মুসল্লিরা মসজিদটিতে জামায়াতে নামাজ আদায় করে থাকেন। কেল্লার আরেক আকর্ষণীয় নিদর্শন দক্ষিণ পূর্ব তোরণ। ৩ তলা তোরণটির সম্মুখভাগের শীর্ষে দুদিকে 2টি সরু মিনার আছে। তোরণের উপরের দিকে প্রবেশের জন্য রয়েছে বড় আকারের খিলান দরজা, দুপাশে ছোট ছোট প্রহরী কক্ষ। চূড়ার 4 কোণায় 4টি মিনারের উপর ছোট আকৃতির গম্বুজ ছিল, যার মধ্যে বর্তমানে 2টির অস্তিত্ব টিকে আছে।
শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভেতর মুঘল আমলে একটি সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল। অনেকেই বলে থাকেন যে এই সুড়ঙ্গ পথ দিল্লির সাথে সংযুক্ত ছিল এবং এটা বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে ওপারে যাওয়ার একটা পথ ছিল। অবশ্য সুড়ঙ্গ পথে যেতে পারার ঘটনা নিতান্তই শোনা কথা। আজও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। লালবাগ ভ্রমণ নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদের জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন বন্ধুদের সাথে আর আমার পট করে ফেলুন।